আমরা ছোটবেলায় মা কাকিমাদের মুখে শুনতাম, মাছ ধীরে ধীরে খাবি, সাবধানে খাবি, তা না হলে মাছের কাঁটা গলায় আটকে যাবে, তার ফলে ব্যথা পাবি, কষ্ট পাবি। এমনটা তা নয়। ছোটবেলায় যেমন মাছ খেতে গেলে মাছের কাঁটা গলায় আটকে যেতে পারে, তেমনি ঠিক বড়বেলাতেও মাছ খেতে গেলে মাছের কাঁটা গলায় আটকে যেতে পারে। তাই এই ভিডিওয়ে বিস্তারিত আলোচনা করব মাছের কাঁটা গলায় আটকে গেলে বা গলায় ভিজে গেলে কি করবে। তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং বুঝতে থাকুন। তো চলুন এবার দেখে নেওয়া যাক মাছের কাঁটা গলায় আটকে গেলে বা গলায় বেঁধে গেলে আপনি কি করবেন। প্রথমে বলবো, মাছ আমাদের খুব ধীরে ধীরে এবং সাবধানে খেতে হবে। কারণ ধীরে ধীরে যদি না খাওয়া হয় বা সাবধানে যদি না খাওয়া হয়, তাহলে মাছের কাঁটা গলায় আটকে যেতে পারে, তার ফলে আমরা ব্যথা পেতে পারি, কষ্ট পেতে পারি এবং গলায় ইরিটেট ফিল করতে পারি। যখন আমরা বুঝতে পারি মাছের কাঁটা আমাদের গলায় আটকে গেছে বা বিঁধে গেছে, তখন আমরা যে ভুলগুলো করে থাকি, আমরা প্যানিক করি, আমরা ছটফট করি এবং আমরা অধৈর্য হয়ে পড়ি এবং সঙ্গে সঙ্গে আমরা চেষ্টা করি গলায় আঙুল দিয়ে মাছের কাঁটাটিকে বার করার জন্য। এতে তো মাছের কাঁটা বার হয়ই না, বরং মাছের কাঁটাটি আরো ভিতরের দিকে ঢুকে যায় এবং গলার আশেপাশে যে চামড়া বা মাসেল রয়েছে তার মধ্যে ঢুকে যায়। আপনাকে যেটা করতে হবে, আপনাকে ধীর স্থির ভাবে বসে আপনাকে বারবার কাশতে হবে। এই বারবার কাশির মাধ্যমে আপনার মাছের কাঁটাটা উঠে আসতে পারে বা বার হয়ে যেতে পারে। যদি আপনার কাশির মধ্যে মাছের কাঁটা উঠে না আসে বা বার হয়ে না আসে, তাহলে আপনাকে 1 গ্লাস গরম জল নিতে হবে এবং সেই 1 গ্লাস গরম জলের সঙ্গে একটি পাতিলেবুর রস মেশাতে হবে এবং সেই জলটি আপনাকে গার্গিল করতে হবে। গার্গিল করলে এই যে গরম জল আছে, গরম জলটি মাছের কাঁটাটিকে নরম করবে এবং যে পাতিলেবুর রস দেওয়া রয়েছে, এই পাতিলেবুর রসটি কাঁচাটাকে বাইরের দিকে আসতে সাহায্য করবে এবং বাইরের দিকে চলে আসতে পারে। এবং এতেও যদি আপনার মনে হয় যে গার্গিল করার পরও মাছের কাঁটাটি আপনার গলা থেকে বার হয়নি, তাহলে আপনাকে 1 গ্লাস ঠান্ডা জল নিতে হবে। সেই ঠান্ডা জলটি খুব তাড়াতাড়ি, খুব সাবধানে জলটি আপনাকে খেতে হবে। এই জলের যে স্পিড থাকবে, এই স্পিডের মধ্যে মাছের কাঁটাটি নিচের দিকে নেমে যাবে, অর্থাৎ আপনার পেটের মধ্যে পৌঁছে যাবে এবং সেখানে গিয়ে মাছের কাঁটাটি ডাইজেস্টিক হয়ে যাবে। তার ফলে আপনার শরীরে কোনো রকম সমস্যা হবে না। যদি এই জল খাবার পরেও যদি মনে হয় আপনার গলায় আটকে থাকা কাঁটাটি বার হয়নি বা নিচের দিকে নামেনি, তখন আপনাকে ঘরোয়া কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। যেমন আপনি অল্প পরিমাণে শুকনো ভাত নিন এবং সেই শুকনো ভাতগুলোকে ছোট ছোট করে ডালা আকারে বানান এবং সেই ডালা ভাত আপনি মুখের মধ্যে দিন, সেটা না চিবিয়ে আপনি সেটা ঘেঁটে নিতে থাকুন। এই ভাতের মধ্যে থাকা লালা আপনার মাছের কাঁটাটিকে নিচের দিকে নামতে সাহায্য করবে, অর্থাৎ পেটের মধ্যে নামতে সাহায্য করবে এবং পেটের মধ্যে গিয়ে এই মাছের কাঁটাটি ডাইজেস্টিক হয়ে যাবে এবং আপনার শরীরের মধ্যে কোনো রকম সমস্যা হবে না। এছাড়াও আপনি পাকা কলা নিতে পারেন এবং সেই পাকা কলাটিকে 1 থেকে 1.5 ইঞ্চি সাইজে ছোট ছোট করে কাটুন। সেই কলাটিকে আপনি মুখের মধ্যে দিয়ে না চিবিয়ে সেটা আপনি ঘেঁটে নিন। এই কলার সাথে মাছের কাঁটাটি আপনার নিচের দিকে নামবে, অর্থাৎ পেটের মধ্যে নেমে যাবে, সেখানে গিয়ে ডাইজেস্টিভ হয়ে যাবে। তার ফলে আপনার শরীরের মধ্যে কোনো রকম সমস্যা হবে না। আশা করছি যে সমস্ত পদ্ধতিগুলো বললাম, এই পদ্ধতির মধ্যে আপনার মাছের কাঁটা বার হয়ে আসবে কিংবা আপনার মাছের কাঁটাটি পেটের মধ্যে চলে যাবে এবং সেখানে গিয়ে ডাইজেস্টিক হয়ে যাবে। এই সমস্ত কিছু পদ্ধতি অবলম্বন করার পরেও যদি আপনার মনে হয় আপনার গলায় আটকে থাকা মাছের কাঁটাটি বার হয়নি বা ভিতরের দিকে নেমে যায়নি বা পেটের মধ্যে নেমে যায়নি, তাহলে আপনাকে অবশ্যই ইএনটি ডক্টর, অর্থাৎ নাক কান গলার ডক্টরের সঙ্গে আপনাকে যোগাযোগ করতে হবে বা আপনার ওই ডক্টরের পরামর্শ নিতে হবে। আশা করছি ভিডিওর মাধ্যমে আমাদের বোঝাতে পেরেছি মাছের কাঁটা গলায় আটকে গেলে আপনি কিভাবে বার করবেন এবং কি করা উচিত। যদি আপনাদের স্বাস্থ্য সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আপনার কমেন্ট সেকশনে গিয়ে প্রশ্ন করুন। আপনাদের মূল্যবান প্রশ্নের অবশ্যই উত্তর দেবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওর থেকে যদি আপনারা হেল্পফুল হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।